প্রাইভেট কারটি প্রথম অবস্থায় আমরা সিরিজ কাগজ দিয়ে সুন্দর করে ঘষে নিয়েছি। নিয়ে আসার পরে আস্তর মারা হয়েছে। আস্তর মারার পর আমরা পুটিংয়ের কাজ করব। এই যে পুটিংটা তৈরি করা চলছে। এই যে কিভাবে পুটিংটা তৈরি করে আপনারা দেখেন। এই যে আস্তে আস্তে পুটিংটা তৈরি হয়ে যাচ্ছে। এই পুটিং বানানোর পরে আমরা এখন পুটিংটা মারব। এই যে পুটিংটা তৈরি করা শেষ হয়ে গেছে। এখন আমরা এই যে পুটিংটা মারছি, এই যে কীভাবে মারতে হয় আপনারা দেখেন। এই যে কত সুন্দরভাবে ফাইবারটা ধরে নিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে টানতে হয়। একেবারে নিখুঁত হাতে কাজ চলছে। কীভাবে, এই যে আপনারা যদি শিখতে চান, বারে বারে আপনারা টেনে টেনে দেখতে পারবেন কিভাবে পুটিংটা তৈরি করতে হয়, কিভাবে পুটিংটা মারতে হয়। এই যে পুটিংটা মোটামুটি মারা শেষ হয়ে গেল। শেষের দিকে পুটিংটা শেষের দিকে। এই যে মোটামুটি পুটিংটা মারা শেষ হয়ে যাচ্ছে। এই যে যেটুকু খাম ছিল ওইটুকুর উপরে পুটিংটা মারা হয়েছে। সুন্দরভাবে পুটিংটা টানা হচ্ছে। পুটিং টানার পরে পুটিংটা শুকায় গেছে, ওটা কাটা হয়েছিল। তারপর একটা আমরা অটো পুটিং করছি। এই পুটিংটা কাটার পরে একটা অটো পুটিং করছি। তারপরে এই যে একটা আস্তর মারা হয়েছিল। আস্তর মারার পরে আমরা কালারে যাব। এই যে এখন আমরা কালারটা নিয়ে এসেছি। এই যে কালারটা তৈরি করা হয়েছে। এই যে আস্তে 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 হালকা হালকা করে কালারটা মারতে হয়। এই যে কত সুন্দরভাবে নিখুঁত হাতে কাজ চলছে। আপনারা দেখতে থাকুন এবং লাইক শেয়ার করবেন। এই যে আস্তে আস্তে কালারটাকে ঢেকে নেওয়া হচ্ছে। এই যে চলছে, আস্তে আস্তে কালারটা ঢেকে নেওয়া হচ্ছে। কেমন হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আফাজ অটো কালার। এই যে এখন আমরা মোটামুটি একবারে অরিজিনাল শেপের সাথে মিশে গেছে। এই যে আপনারা দেখতে থাকুন, আপনারা দেখেন যে এটা অরিজিনাল হলো না ডুপ্লিকেট। একবার সেম টু সেম। এরপরে আমরা ফিনিশিংয়ে চলে গেলাম। রংটা মারা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমরা ফিনিশিংয়ে চলে আসছি। এই যে এখন একটা কেমিক্যাল মারা হচ্ছে। এই কেমিক্যালটাতে গ্লেজি করা। এটা একবারে গ্লেজি হয়ে যাবে, একবারে গাড়ির সঙ্গে একবারে মিশে যাবে। আর আপনারা দেখে জানাবেন কমেন্ট বক্সে কেমন হয়েছে। যদি আপনারা শেখার জন্য এটা ট্রাই করতে পারেন, আপনারা শিখতে পারেন। এই যে একেবারে অরিজিনাল যে শেপ, সেম টু সেম হয়ে গেল, কোনো 19-20 নাই।